बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং গ্লোবাল কোর্স স্ট্রাকচার ও বাংলাদেশ প্রেক্ষিত জার্মানি, ভারত ও পাকিস্তানের সাথে তুলনামূলক পর্যালোচনা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। RSE ইঞ্জিনিয়ারিং গুরুত্ব ও বৈশ্বিক প্রেক্ষাপট, আধুনিক শিল্পায়ন ও জীবনযাত্রা। রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং ব্যবস্থা বর্তমান বিশ্বের শিল্প, উৎপাদন এবং দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। কারিগরি শিক্ষার আধুনিকায়ন, বৈশ্বিক প্রযুক্তির পরিবর্তনের সাথে তাল মিলিয়ে কারিকুলামে নিয়মিত সংস্কার অপরিহার্য। দক্ষ জনশক্তি তৈরি, আন্তর্জাতিক মানের কোর্স কারিকুলামই পারে বিশ্ব বাজারে প্রতিযোগিতার সক্ষমতা সম্পন্ন জনবল গড়ে তুলতে। জার্মানিতে RSE শিক্ষা ডুয়াল ভোকেশনাল সিস্টেম। কোম্পানিতে প্রশিক্ষণ, সপ্তাহে 3 থেকে 4 দিন সরাসরি কর্মক্ষেত্রে হাতে কলমে কাজ শেখা। সমন্বয় মেকাট্রনিক্স, ইলেকট্রনিক্স ও থার্মোডাইনামিক্স। ভোকেশনাল স্কুলে শিক্ষা, সপ্তাহে 1 থেকে 2 দিন তাত্ত্বিক জ্ঞান এবং ল্যাবরেটরি ভিত্তিক শিক্ষা, যার মেয়াদ হবে 3.5 বা 3.5 বছর বা 42 মাস। এর লক্ষ্য হল পূর্ণাঙ্গ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার তৈরি। জার্মানিতে উচ্চতর RSE ডিপ্লোমা, স্টেট সার্টিফাইড টেকনিশিয়ান বা রেফ্রিজারেশন ও AC সিস্টেম টেকনোলজি। যোগ্যতা ও স্বীকৃতি: ভোকেশনাল ট্রেনিং সম্পন্নকারী, অন্তত 1 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা, 4 সেমিস্টার বা 2 বছরের ফুল টাইম কোর্স। আর ব্যাচেলর প্রফেশনাল ডিগ্রি হিসেবে স্বীকৃতি। প্রধান ফোকাস এরিয়া হলো অ্যাডভান্স সিস্টেম ডিজাইন ও ক্যালকুলেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট ও প্ল্যানিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ম্যানেজমেন্ট, এনার্জি এফিসিয়েন্সি ও এনভায়রনমেন্টাল। বাংলাদেশ ডিপ্লোমা ইন RSE প্রথম থেকে 4র্থ পর্ব কি কি বিষয় আছে সেগুলো একটু সংক্ষেপে দেখে নিই। প্রথম পর্ব ফাউন্ডেশন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাংলা 1, ইংরেজি 1, সোশ্যাল সায়েন্স গণিত, পদার্থবিজ্ঞান 1 ও বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস RSE ফান্ডামেন্টালস। প্রথম পর্বে মোট ক্রেডিট হচ্ছে 20। দ্বিতীয় পর্বের মৌলিক ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো হলো বাংলা 2, ইংরেজি 2, ফিজিক্যাল এডুকেশন, রসায়ন, গণিত, বেসিক ইলেকট্রিসিটি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। আর দ্বিতীয় পর্বের মোট ক্রেডিট হচ্ছে 22। তৃতীয় পর্বের কোর্স সাবজেক্ট শুরু: বিজনেস কমিউনিকেশন, পদার্থবিজ্ঞান 2, গণিত 3, অটোমোবাইল ফান্ডামেন্টালস, বেসিক ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স, RSE সাইকেল অ্যান্ড কম্পোনেন্টস। তৃতীয় পর্বের মোট ক্রেডিট হচ্ছে 23। চতুর্থ পর্ব প্রায়োগিক বিষয়: অ্যাকাউন্টিং, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, মেশিন শপ প্র্যাকটিস 1, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, সার্কিট ও ইলেকট্রিক্যাল মেশিন ইন RSE, ট্রান্সপোর্ট RSE, এনভায়রনমেন্টাল স্টাডিজ। চতুর্থ পর্বে মোট ক্রেডিট হচ্ছে 19। এই হচ্ছে প্রথম থেকে চতুর্থ পর্ব মোট ক্রেডিট হচ্ছে 20, 22, 23, 19। পঞ্চম পর্ব বিষয়গুলো হলো প্রিন্সিপাল অফ মার্কেটিং, প্রোগ্রামিং ইন C, মেটালার্জি, ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিজ,
Mechanical Estimating and Costing, Commercial and Industrial RSA। ষষ্ঠ পর্ব বিষয়গুলো হলো ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, ম্যানুফ্যাকচারিং প্রসেস, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, প্লান্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেনেন্স, কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন, RSA প্লান্ট ইনস্টলেশন অ্যান্ড অপারেশন। সপ্তম পর্বের বিষয়গুলো হলো ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, RSA সিস্টেম অ্যানালাইসিস, RSA প্রজেক্ট, RSA ফর ফুড প্রিজার্ভেশন, মেকাট্রনিক্স অ্যান্ড PLC। আর পঞ্চম পর্বের মোট ক্রেডিট হচ্ছে 21, ষষ্ঠ পর্বের মোট ক্রেডিট হচ্ছে 22 এবং সপ্তম পর্বের মোট ক্রেডিট হচ্ছে 21। এই হচ্ছে পঞ্চম থেকে সপ্তম পর্যন্ত মোট ক্রেডিট হচ্ছে 21, 22, 21। আর প্রথম থেকে অষ্টম পর্বের টোটাল ক্রেডিট হলো 148 2022 প্রবিধান অনুযায়ী। ভারতে RSA ডিপ্লোমা কাঠামো ও বৈশিষ্ট্য। প্রথম বর্ষ ফাউন্ডেশন, ইঞ্জিনিয়ারিং গণিত ও পদার্থবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ওয়ার্কশপ প্র্যাকটিস। সেকেন্ড ইয়ারে বা দ্বিতীয় বর্ষে কোর সাবজেক্টগুলো হলো রেফ্রিজারেশন সাইকেল, এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভেপার কম্প্রেশন সাইকেল, ভেপার অ্যাবজর্পশন সাইকেল, সাইকোমেট্রি ও থার্মোডাইনামিক্স, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স। তৃতীয় বছর অ্যাডভান্স, সেন্ট্রাল ও প্যাকেজ AC সিস্টেমস, কোল্ড স্টোরেজ ও ফুড প্রিজার্ভেশন, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ও প্রজেক্ট। ভারতে প্রথম বর্ষে সাবজেক্ট পড়ানো হয় ইঞ্জিনিয়ারিং গণিত ও ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ওয়ার্কশপ প্র্যাকটিস। মোট 3টা সাবজেক্ট পড়ানো হয় প্রথম বর্ষে। দ্বিতীয় বর্ষে পড়ানো হয় 4টে 5টা, তৃতীয় বর্ষে পড়ানো হয় 4টে করে। আর এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে NSQF, যার লেভেল হচ্ছে 5। এই কোর্সটি ন্যাশনাল স্কেল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কস বা NSQF লেভেল 5 এর অন্তর্ভুক্ত, যা ব্যবহারিক দক্ষতা ও কর্মসংস্থানের উপর বিশেষ। এসে ভারতের ক্ষেত্রে। আর পাকিস্তানের RSA শিক্ষা ডিপ্লোমা অফ অ্যাসোসিয়েট ইঞ্জিনিয়ারিং, এর প্রথম বর্ষের সাবজেক্টগুলো হলো ফাউন্ডেশন। তার মধ্যে যেগুলো পড়ায় সেগুলো হলো গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন, কারিগরি, ইংরেজি ও যোগাযোগ, রেফ্রিজারেশনের প্রাথমিক নীতি, ওয়ার্কশপ প্র্যাকটিস 1। আর দ্বিতীয় বছরের কোর স্পেশালাইজেশন, এয়ার কন্ডিশনিং এর মূল নীতি, থার্মোডাইনামিক্স ও বয়লার সিস্টেম, অ্যাডভান্স রেফ্রিজারেশন, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। আর তৃতীয় বছর সাবজেক্ট হচ্ছে ডিজাইন ও অ্যাপ্লিকেশনস, AC সিস্টেম ডিজাইন ও লেআউট, পানি ও বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ, কন্ট্রোল ও ইনস্ট্রুমেন্টেশন, ইন্ডাস্ট্রিয়াল RSA প্রজেক্ট। মধ্যপ্রাচ্যের সমবাজারে এই কোর্সটি ব্যাপক চাহিদা রয়েছে এবং এটি ইন্টারমিডিয়েট বিজ্ঞান সমমানের মর্যাদা পায় পাকিস্তানের ক্ষেত্রে। কারিকুলাম তুলনা, তত্ত্ব বনাম ব্যবহারিক, মানে থিওরি বনাম প্র্যাকটিক্যাল ডিফারেন্স। এক্ষেত্রে প্রশিক্ষণ কাঠামো আনুমানিক অনুপাত পার্সেন্টেন্সে প্রথমে জার্মানি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। ব্যবহারিক তাত্ত্বিক মানে ব্যবহারিক প্র্যাকটিক্যাল, জার্মানির পরে আসা হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের পরে আসা হচ্ছে ভারতের অবস্থান, ভারতের পরে আসা হচ্ছে পাকিস্তানের অবস্থান। জার্মানি ডুয়াল সিস্টেমস, কর্মক্ষেত্রে সরাসরি প্রশিক্ষণ ও GAT উপর সর্বোচ্চ গুরুত্ব, এতে 70 থেকে 80%। তাত্ত্বিক শিক্ষা সরাসরি কাজের সাথে সম্পর্কিত। ভারত ও পাকিস্তান তাত্ত্বিক ও ল্যাবরেটরি ভিত্তিক শিক্ষার সমন্বয়। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সাধারণত শেষ বর্ষে থাকে। বাংলাদেশ 2022 প্রবিধানে
নতুন প্রবিধানের মাধ্যমে ব্যবহারিক ও ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের আধুনিকায়ন এবং ক্যারিট বৃদ্ধি। আন্তর্জাতিক মান ও অ্যাক্রেডিটেশন, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাক্রেডিটেশন, DQR জার্মানি, NSQF ভারত 2022 প্রবিধান। জার্মান কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক ডুয়াল সিস্টেম মাধ্যমে গ্লোবাল স্ট্যান্ডার্ড বজায় রাখা, ইউরোপীয় মানের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর ভারতের NSQF এ ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বা লেভেল 5, দক্ষতা ভিত্তিক মূল্যায়ন পদ্ধতি, ইন্ডাস্ট্রিয়াল লিঙ্কেজ সার্টিফিকেট। আর বাংলাদেশে 2022 প্রবিধানে আধুনিক ও যুগোপযোগী কারিকুলাম, ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের উপর বিশেষ গুরুত্ব, গ্লোবাল জব মার্কেটের চাহিদা পূরণ, গ্রিন রেফ্রিজারেশন, এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড এবং সেফটি কমপ্লায়েন্সেস। ক্যারিয়ার সম্ভাবনা ও ভবিষ্যতের প্রযুক্তি, ক্যারিয়ারের সুযোগ, HVAC ডিজাইনার, বাণিজ্যিক ও শিল্প কারখানার জন্য আধুনিক এসি সিস্টেম ডিজাইন ও প্ল্যানিং, সার্ভিস ও মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, জটিল RSC সিস্টেমের রক্ষণাবেক্ষণ এবং অপারেশনাল ম্যানেজমেন্ট, এন্টারপ্রেনারশিপ, নিজস্ব সার্ভিস সেন্টার বা RSC ইকুইপমেন্ট সাপ্লাই ব্যবসা শুরু করা। ভবিষ্যতের প্রযুক্তি, স্মার্ট কন্ট্রোল ও IoT, সেন্সর ভিত্তিক অটোমেশন এবং রিমোট মনিটরিং সিস্টেমের ব্যবহার, গ্রিন রেফ্রিজারেশন, পরিবেশ বান্ধব হিমায়ক এবং উচ্চ শক্তি সাশ্রয়ী প্রযুক্তির প্রয়োগ, কোল্ড চেইন ম্যানেজমেন্ট, খাদ্য নিরাপত্তা ও ঔষধ সংরক্ষণে উন্নত হিমায়ন ব্যবস্থার প্রসার। উপসংহার প্রশ্নোত্তর। ধন্যবাদ সকলকে। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।